তো গাইস ইতিমধ্যে আপনারা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতেছেন খুবই ব্লার। এই ব্লারটি করেছি আমি আমার নর্মাল স্মার্টফোন ব্যবহার করে এডিটিং করে। আপনি চাইলে এই ডিএসএলআর মতো আপনার নর্মাল স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করে খুবই সহজে ভিডিও এডিটিং করে পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে পারবেন। কীভাবে করবেন চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য অবশ্যই আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আপনাদের একটা প্লাস আইকন দেখতেছেন অথবা নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা যেই ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। আমি একটি ভিডিও সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অ্যাড এইখানে ক্লিক করব। ওকে, অ্যাডে ক্লিক করার পর আমাদের ভিডিওটি চলে আসবে। দেখেন আমাদের কিন্তু টাইমলাইনে চলে আসছে। এখন এখান থেকে হচ্ছে আমাদের অতিরিক্ত কিছু শর্ট আছে, এগুলোকে কাট করতে হবে। তার জন্য আমরা ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে স্প্লিট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অতিরিক্ত যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করে তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। এভাবে সেমভাবে আমার ভিডিও লাস্টে কিছু অতিরিক্ত শর্ট আছে, এটাকে আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে তারপর এখান থেকে স্প্লিট এখানে ক্লিক করে তারপর ডিলিট করে দিব। ওকে, তো আমাদের কিন্তু অতিরিক্ত যে ভিডিও শর্টগুলো আছে এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা প্লে করে করে আপনারা অতিরিক্ত যে শর্টগুলো থাকে সেগুলো ডিলিট করে নেবেন। ওকে, এখন হচ্ছে এখানে দেখেন আমাদের ভিডিওটাকে একটু জুম করতে হবে, মানে ফ্রেমটাকে একটু ক্রপ করতে হবে। তার জন্য আবার ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করব। ক্লিক করে 2 আঙ্গুল দিয়ে আমরা এভাবে চেপে তারপর হচ্ছে আমরা একটু ক্রপ করতে চাইলে আমরা ঠিকঠাক পজিশনে নিয়ে আসব। ওকে, তারপর এখন হচ্ছে আমরা যদি চাই তাহলে আমাদের ভিডিওর কালারটাকে একটু অন্যরকম করতে পারি। ধরুন আমি ভিডিও কালারটাকে একটু চেঞ্জ করব বা কালারটা উজ্জ্বল করব। তার জন্য এখান থেকে আমরা সোয়েভ করব। এখান থেকে দেখেন অ্যাডজাস্ট, আমি এখানে ক্লিক করব। আমি কিন্তু ফিল্টার সিলেক্ট করতে চাচ্ছি না, আমি কাস্টমাইজ করে একটা কালার দিতে চাই। তারপর এখান থেকে সোয়েভ করে এখানে দেখেন HSL আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ম্যানুয়ালি কিছু আপনি সেটিংস করতে পারবেন কালারগুলো। তো এখান থেকে আপনি চাইলে এই ভলিউমগুলো কম বাড়িয়ে নিতে পারেন। তো আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম। তারপর এটাকে একটু বাড়িয়ে মধ্যে এখানে যেটা আছে স্যাচুরেশন এটাকে একটু আমি বাড়িয়ে দিলাম যাতে একটু উজ্জ্বল আসে। তো এভাবে আপনারা আপনাদের মতো করে কালারটা করে নেবেন। দেখেন আমি কিন্তু কালারটা করে নিচ্ছি। সবগুলো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন, মানে আপনারা আপনাদের মতো করে কালারগুলো সিলেক্ট করে করে আপনারা এডিটিং করে নেবেন। ওকে, এখন হচ্ছে আমি একটু কালার করে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে এই যে দেখেন একটা টিক মার্কার আছে, এখানে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা ছেড়ে গ্রাফে ক্লিক করে তারপর এখান থেকে ভিডিওর যে কালারটা আছে এটাকে একটু উজ্জ্বল করতে চাই। তার জন্য একটু আমরা গ্রাফটাকে একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু ভিডিওর কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এখন হচ্ছে টিক মার্কে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমাদের ভিডিওর কালারটা একটু চেঞ্জে আসছে। এখন হচ্ছে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটাকে সেটাকে ব্লার করতে হবে। তার জন্য এখান থেকে আমরা ভিডিওর প্রথম লেয়ারে চলে আসব। তারপর এখান থেকে দেখেন ইফেক্টস, আপনারা এই ইফেক্টসে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টস এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে লেন্স, আপনারা এই লেন্সে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ব্লার। এই যে দেখেন আমি কিন্তু ব্লার পেয়ে গেছি, আপনারা ব্লারটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন এই টিক মার্কে ক্লিক করে আমি চাইলে ব্লারটাকে আর একটু বেশি করে দিতে পারি। ধরেন এখান থেকে আমি অ্যাডজাস্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু ব্লারটাকে আমি একটু হাই লো করতে পারি। ওকে, আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমি এই ব্লারের লেয়ারটাকে একটু লাইনটাকে লম্বা করে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। তবে ভিডিও শেষে একটা ওয়াটারমার্ক থাকে, আপনারা এই ওয়াটারমার্কটার উপরে ক্লিক করে তারপর ডিলিট করে দেবেন। ওকে, তো আমি ওয়াটারমার্কটা ডিলিট করে দিলাম। এখন আপনারা দেখতেছেন যে আমার এই ভিডিওর উপরে ব্লার দেখা যাচ্ছে, আমার পেজ দেখা যাচ্ছে না। এখন আপনারা যে কাজটি করবেন আবার এই ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সোয়েভ করবেন ডান দিকে, সোয়েভ করে আপনারা খুঁজে বের করবেন ডুপ্লিকেট, আপনারা এই ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। তার মানে হচ্ছে আমাদের ভিডিওর লেয়ার কিন্তু দুইটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য এখান থেকে আবার আমরা ডান দিকে সোয়েভ করব। এখানে দেখেন ওভারলি, আপনারা এই ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর আপনারা আবার এই ভিডিও লেয়ারটার উপরে চাপ দেবেন, যেটা নিচে লেয়ার এটা একেবারে প্রথমে নিয়ে আসবেন। দেখেন কিন্তু আমাদের
দ্বিতীয় যে লেয়ারটা আছে একেবারে লাস্টে সেটা কিন্তু একেবারে উপরে চলে আসছে, আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড ব্লার বা পিছনের যে লেয়ারটা আছে সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আবার এই লেয়ারটার উপরে ক্লিক করব। এখান থেকে আমরা একটা লেয়ারের সাউন্ডটাকে একেবারে মাইনাস করে দিব, কারণ হচ্ছে সাউন্ড যদি আপনার ডাবল আসে তাহলে শুনতে কিন্তু একটা অন্যরকম দেখা যায়, তো অন্যরকম শোনা যায়। এখন হচ্ছে ভলিউমে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা একেবারে মাইনাস করে দিব। এখন হচ্ছে এখান থেকে টিক মার্ক এখানে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্লার সেটাকে বাসাতে হবে। তার জন্য আবার আমরা এই লাস্টের লেয়ারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আবার একটু সুইফট করব, এখানে দেখেন রিমুভ বিজে, আমরা এই রিমুভ বিজিতে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন ও টু রিমুভার এখানে ক্লিক করব। ঠিক আছে, ও টু রিমুভারে ক্লিক করার পর একটু প্রসেসিং হবে। আপনাদের দেখতেছেন যে রিমুভিং ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো রিমুভ হয়ে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ব্লার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা অ্যাড হয়ে গেছে, দেখতে খুবই চমৎকার। ওকে, এখানে দেখেন 100% পর্যন্ত হবে। 100% পর্যন্ত হওয়ার পর আপনারা দেখতে পারবেন ফাইনাল যে লুকটা আসবে সেটা খুবই চমৎকার। ওকে, দেখেন ফাইনালি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আবার আমি টিক মার্কে ক্লিক করব। দেখেন এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। যদি আপনার কাছে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, আবার এখান থেকে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট এখানে ক্লিক করবেন, তারপর এই ব্লারটার উপরে ক্লিক করবেন, তারপর অ্যাডজাস্ট থেকে আপনারা একটু ব্লারটা কমিয়ে নেবেন যদি বেশি হয়ে যায়। আমার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ব্লার দেখা যাচ্ছে, আমি একটু কমিয়ে নিলাম। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি টিক মার্ক এখানে ক্লিক করে দিলাম। ফাইনালি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার কথা ছিল সেটা কিন্তু ব্লার হয়ে গেছে, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি এই ভিডিওটাকে আমার ফোনের গ্যালারিতে অথবা আমার ফোনের ফাইলে নিব। তার জন্য এখানে দেখেন এক্সপোর্ট এখানেও ক্লিক করতে পারি। তাছাড়া আপনি চাইলে কতটুকু রেজুলেশনে রাখতে চান তার জন্য এখানে দেখেন আমার দেওয়া আছে প্রায় 1080p। আমি এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আপনি রেজুলেশন আপনাদের মতো করে রাখতে পারেন, আপনারা যেভাবে চান। ওকে, আমার 1080 এটাই আমি রেখে দিলাম। আপনারা চাইলে 2K 4K বা 720p আপনারা চাইলে রাখতে পারেন। ফ্রেম আপনি চাইলে 24 25 30 এর উপরেও রাখতে পারেন। ওকে, আমি হচ্ছে এখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। তার জন্য এই যে দেখেন এক্সপোর্ট একটা আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন সেভ টু ডিভাইস। ওকে, আমি সেভ টু ডিভাইসে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভিডিও এডিটিং করে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়াও আপনি যদি চান এই ক্যাপকাটের আরও কিছু ভিডিও এডিটিং শিখতে, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে আপনার ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।